আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের পশ্চিম চরার প্রায় সব ধানই মোটামুটি কাটা শেষ হয়ে গেছে। দুই একটা ক্ষেত বাকি আছে, আর মোটামুটি সব ধান কাটা শেষ। তো আমাদের ধানও কাটা শেষ হয়ে গেছে। এই দেখেন, ধান কাটার পরে চলা খেতে ছাগল ছাইরা দিছে, আর ওই পাশে গরুও আছে। তো আমাদের ধান কাটা শেষ। আমাদের ধান কাটার পরে যে খড়গুলো ছিল, সেই খড়গুলো মোটামুটি শুকাইয়া পালা দেওয়া হয়েছে ক্ষেতের উপরেই। তো পালা দেওয়ার পরেই বৃষ্টি নেমে গেছে। দেখেন ক্ষেতের মধ্যে চ্যাপচ্যাপা পানি। তো এই চ্যাপচ্যাপা পানি হওয়ার কারণে খেরগুলা বাড়িতে নিতে পারতেছি না। ওই যে দেখেন পালা যে দেখতেছেন, ওই পালা হইতেছে আমাদের সামনেটা, পরেরটা হইতেছে আমাদের খড়ের পালা। তো আজকে খড় নেওয়ার কথা ছিল, কিন্তু দুপুরের পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং গতকালকে সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে এই খড়গুলো নিতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের সেই 30 ডিসিমল ক্ষেত, যে ক্ষেতের মাঝখানে ধান পাকছিল। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো আর একটা ক্ষেত আছে ওই যে ওই পাশে 20 ডিসিমল, ওই ক্ষেতের খড়ও মোটামুটি শুকাইয়া ওই ক্ষেতেই পালা দেওয়া হয়েছে। যখন রোদ উঠবে তখনই আমরা এই খেরগুলা বাড়িতে নিয়ে যাব। এখন যে উপরে যে খেরগুলো দেখতেছেন, এই উপরের খেরগুলা ভিজা গেছে। তো উপরের খেরগুলা এই ক্ষেতের মধ্যে ছড়াইয়া দিয়া শুকাইতে হবে, শুকাইয়া তারপরে নিতে হবে। আর ভিতরে যে খেরগুলো আছে এগুলা কিন্তু ভিজা নাই, ওইগুলা সবগুলাই শুকনো আছে। তো ভিতরে খেরগুলা নেওয়া যাবে, কিন্তু উপরে খেরগুলা ভিজা গেছে। ওইগুলো নিতে হইলে এই ক্ষেতের মধ্যে ছড়াইয়া শুকা দিতে হবে। তো ক্ষেতের মধ্যে চ্যাপচ্যাপা পানি, তার কারণে মূলত নিতে পারতেছি না। সামনে আছে আর একটা, ওই যে পাশে, এখানে 20% জায়গা ছিল। তো ওই 20 ডিসেম্বরের খেরও শুকাইয়া ওই খেতেই পালা দেওয়া হয়েছে। তো আশা করতেছি যে এখন বৃষ্টির নামলেও আমাদের খেরগুলো নষ্ট হবে না, কারণ খেরগুলো পালা দেওয়া হয়ে গেছে। ওই যে পাশে দেখেন ধান কাটা এখনো চলমান আছে, দেখায় আপনাদেরকে। ওই যে দেখেন এখনো ধান কাটতেছে। আরও ক্ষেত আছে এই পাশে দেখেন, এই পাশে আরও 4-5টা ক্ষেত আছে। তো এইগুলো কাটা হইলেই মোটামুটি আমাদের চড়ার সব ধান কাটা শেষ হয়ে যাবে আর কি। তো আসছিলাম আমাদের এই খেরগুলো দেখতে, যে খেরের পরিস্থিতি কীরকম আর ক্ষেতের পরিস্থিতি কীরকম, ক্ষেতের মধ্যে পানি আছে না শুকিয়ে গেছে। তো আজকে আর খের নেওয়া যাবে না, কালকেও সম্ভবত নেওয়া যাবে না, পরশুদিন হয়তো বা যদি রোদ থাকে আমরা খের নিতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।